আল কাতলু মসদর, যার মূল অর্থ হলো কিল। এটা মুজারে বানাইতে গেলে শুধু জমির পাল্টিবে, বর্তমানকালে শুধু জমির পাল্টিবে, আর এদিকে শুধু এক সময় শুধু এস লাগবে, আর না হয় সবকিছু একভাবেই হবে। আর ভবিষ্যৎ বানাইলে আমরা এর আগে শুধু একটা ওয়েল ব্যবহার করব, তাহলে ভবিষ্যৎ হয়ে যাবে। আর অতীত বানাইলে আমরা তার দ্বিতীয় সারি, তার দ্বিতীয় সারি হলো কিল্ড, এটা দিয়ে আমরা অতীত করব। আর আমর হবে শুধুমাত্র কিল, মূল মাছ দ্বারা নিয়ে বসাইব। নহি হবে ডন্ট কিল। তাহলে একই নিয়মে, এই নিয়মেই আমরা এবার অনুবাদটা করি। আমরা আয়াত নিলাম 5 নম্বর সূরা, সূরা আল মাইদার 30 নম্বর আয়াত। 5 নম্বর সূরার 30 নম্বর আয়াত। আয়াতটা হলো গিয়ে ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখিহি ফাকাতালাহু। আমরা সারা অনুবাদের প্রয়োজনে আমরা মূল শব্দ ধরে টার্গেট করি, ধরি ফাকাতালাহু। ফাকাতালাহু, ফা এক শব্দ, কাতালা হলো মাজির সেগা, আর হু হইল তার সাথে সম্পৃক্ত একটা জমির। আমরা দেখছিলাম বার্বের মসদর থেকে আমরা মুজারে এবং বর্তমান ভবিষ্যৎ বানাই, আর অতীতকাল বানাইতে শুধু বার্বের দ্বিতীয় সারি। কিল হলো প্রথম সারি আর কিল্ড হলো দ্বিতীয় সারি। বার্বের দ্বিতীয় সারি বসাই দিলে এটা হয়ে যাবে। তো ফার অনুবাদ আমরা ধরতে পারি এন্ড, কেউ ধরবেন সো, কেউ ধরবেন দেন, প্রত্যেকের যার যেভাবে মনে হয় এভাবে অনুবাদ করেন। কাতালা, ফা কাতালা, কাতালা হলো ওয়াহিদে মুজাক্কারে গায়েব, যেটা কিল্ড বসাই দিমু, কিল্ড, কিল্ড। তার আগে এটা শুধু তার জমিটা বলবে হি কিল্ড, আর হু জমি হইল এটা মফুল হয়ে গেছে, যার কারণে এটা আমরা হু জমির অনুবাদটা বসাই দিমু হিম। ফা কাতালাহু, এন্ড হি কিল্ড হিম, এবং সে তাকে হত্যা করল, সে তাকে হত্যা করল। আবার ফায়ের অনুবাদ আমরা এবার দেখি। অনুবাদটা মুস্তফা খাত্তাবের অনুবাদ দেখি, দ্য ক্লিয়ার কোরআন। মুস্তফা খাত্তাব তিনি অনুবাদ করেছেন কিভাবে, ফা, ফা সো, কাতালা হি কিল্ড, আর হু জমির দিয়ে হিম, সো হি কিল্ড হিম। সো, এবং সে তার ভাইকে হত্যা করলো, হি কিল, সে হত্যা করেছিল, হিম তাকে, সে তাকে হত্যা করেছিল। এটা আমরা দেখলাম মুস্তফা খাত্তাবের অনুবাদ। কাতালা শব্দের অনুবাদ তিনি আমরা গ্রামাটিক্যাল যেভাবে পড়ে আসছি ঠিক একই নিয়মে, যে মেথডের যে নিয়ম থেকে আমরা অনুবাদটা করতেছি। এখানে কোনো ধরনের কোনো ঘোরানো পেছানো কিছু নাই। এবার আমরা আরো একটা অনুবাদ দেখি, তাকি উসমানী। এই অনুবাদটা তাকি উসমানীর, তাকি উসমানী দামাত বারাকাতুহুম, উনার অনুবাদটা উনার কোরআন থেকেই, উনার অনুবাদ থেকেই একজন প্রফেসর অনুবাদ করেছিলেন, আর এটা ওনার নামেই পরবর্তীতে বাজারজাত হয়। তো এটা তাকি উসমানীর অনুবাদ নামেই পরিচিত। ফা কাতাল্লাহু, ফা কাতাল্লাহু, তিনি ফা সো, কাতালা হি কিল্ড, হু হিম, হি কিল্ড, কিল্ডকে আমরা দ্বিতীয় সারিকে বসাই দিলাম, আর তার জমির বসাই দিলাম, সে তাকে হত্যা করেছিল। তারপর আমরা দেখতেছি সহি ইন্টারন্যাশনাল। সহি ইন্টারন্যাশনাল এটা অনেক আধুনিক একটা অনুবাদ, অনেক আধুনিক এবং খুব সুন্দর। তো ফা কাতালাহু, ফা কাতাল্লাহ, ফা সো, কাতালা হি কিল্ড, হু হিম,
সে তার ভাইকে হত্যা করেছিল। আমরা সহি ইন্টারন্যাশনাল দেখলাম। তারপর আমরা আব্দুল হালিম, আব্দুল হালিম একজন, ওনার অনুবাদটাও সুন্দর, আধুনিক অনুবাদ। আমরা এই অনুবাদটা দেখি, আব্দুল হালিম ওনার অনুবাদটা দেখি উনি কিভাবে করছেন। ফা ফায়ের অনুবাদ উনি আনেন নাই, যেহেতু এখানে কমা বা সেমিকোলন এই ধরনের ব্যবহার করে নিয়েছেন। আর এটা সংযুক্ত হয়ে গেছে, দাড়ি কমা দিয়ে সংযুক্ত হয়ে গেছে, এই জন্য তিনি আর এন্ড, সো, দেন ওগুলা ব্যবহার করেন নাই। তিনি সরাসরি হি কিল্ড, কাতালার থেকে নিয়ে আসছেন অনুবাদ। আর হু থেকে নিয়ে আসছেন হিম, হি কিল্ড হিম, সে তাকে হত্যা করলো। তো ফায়ের অনুবাদ বেশিরভাগ দেখা যায় যদি মুহাওয়ারা অনুবাদে এটার প্রয়োজন হয় না, অনেকে এটা করেন না, এটা সারিয়া দেন। তারপর আমরা তাকিউদ্দিন আল হিলালি এবং মহসিন খান, ওনাদের অনুবাদটা দেখি, যেটা সৌদি আরব থেকে ছাপা হয়েছে। ওনারা তাকিউদ্দিন হেলালি, মহসিন খান, একজন হলেন মরক্কোর আলিম আর মদিনা ভার্সিটিতে ওনারা ছিলেন, আর মুসলিম শরীফের অনুবাদ করছেন, কোরআনের অনুবাদ অনেক আধুনিক করছেন তাকিউদ্দিন আল হিলালি আর মহসিন খান। তো ওনাদের অনুবাদটা আমরা দেখি। হি মার্ডার্ড হিম, তিনি এখানে পাল্টাই দিয়েছেন। ফা শব্দের অনুবাদ তিনি আনেন নাই, ফা শব্দের অনুবাদ তিনি সারিয়া দিয়েছেন। এখানে সো বা এন্ড এটা ব্যবহার হয় নাই, এখানে সেমিকোলন আছে। হি মার্ডারেড, কাতালা, কাতালা এটার প্রথম সারি হলো MUR DER, MUR DER মার্ডার। আর দ্বিতীয় সারি হবে MUR DERED, মার্ডারেড, এই দ্বিতীয় সারি, এটা হলো দ্বিতীয় সারি, এই সমান সমান এটা। তো তিনি এখানে হি কিল্ডের জায়গায় তিনি মার্ডারেড ব্যবহার করে দিয়েছেন, হি মার্ডারেড। আর হু জমিরকে তিনি হিম হিসেবে দিয়েছেন। তাহলে আমরা মাজির উদাহরণ দেখলাম, এখন মুজারের একটা উদাহরণ দেখি। ইলমুল মাসদার এবং ভার্বের প্রথম সারি হলো কিল, দ্বিতীয় সারি ছিল কিল্ড, দ্বিতীয় সারি এটা প্রথম সারি। প্রথম সারি দিয়ে আমরা মুজার অনুবাদ করবো ইয়াকতুলুন, ইয়াকতুলুন। এখানে আমরা প্রথম সারি নিয়ে বসাই দেই কিল, ঠিক না, কিল বসাই দিলাম। তাহলে তার আগে যদি বর্তমান হয় তাহলে শুধু দে কিল বসবে, যদি ভবিষ্যৎ হয় দে ওয়েল কিল বসবে, এই হলো পার্থক্য। তো এখানে আমরা একটা আয়াত দেখতেছি, আয়াতটা হলো গিয়ে সূরা তাওবার 111 নম্বর আয়াত, 9 নম্বর সূরা 111 নম্বর আয়াত। এখানে দেখেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুন, ইয়াকতুলুন, মানে ইয়াকতুলুন আছে, আমরা ইয়াকতুলুন বিশ্লেষণটা করছি। হয়তো অনুবাদ হবে দে কিল, অথবা হবে ভবিষ্যৎ হলে দে ওয়েল কিল, ইয়াকতুলুন ফায়াকতুলুন। তো ফার অনুবাদ হবে সো, আর ইয়াকতুলুন হবে দে কিল অথবা দে ওয়েল কিল। যদি অবস্থায় যে অনুবাদ নিবে সেটাই আমরা করব। আমরা এখানে একটা অনুবাদ দেখি, তাকে ওসমানী অনুবাদটা দেখি। ফা ইয়াকতুলুন, ফা ইয়াকতুলুন, ফার অনুবাদ আমরা সো অথবা এন্ড নিতে পারি। তাহলে এখন দেখা যাইতেছে এন্ড। আর এখানে আগে যেহেতু আলোচনা হয়ে গেছে জমিরের, এই জন্য দে, এই যে একটা দে আছে, এই দেটাই আর বসাইতে হয় না, দে কিল, দে কিল, বর্তমানকালে অনুবাদ আইছে দে কিল, ফায়াকতুলুন দে কিল। আমরা আরো একটা অনুবাদ দেখি উসমানী, পরে আমরা দেখতেছি সহি ইন্টারন্যাশনাল। সহি ইন্টারন্যাশনাল খুব সুন্দর অনুবাদ, শব্দে শব্দে অনুবাদ হয় এবং গ্রামাটিক্যালটা খুব সুন্দরভাবে তারা আলোচনা করে। এখানে দেখেন ফায়াকতুলুন, ফায়াকতুলুন ছিল ফায়াকতুলুন, ফার অনুবাদ সো,
আর ইয়াকতুলুন অনুবাদ দে কিল, যেহেতু বর্তমানকাল অনুবাদ হইতেছে এই জন্য দে কিল। আমরা শুধু এই অংশটাই অনুবাদ করতেছি, এটাই আমরা মূল আল কাতলু মসদর নিয়েছিলাম সফাতুল মাসাদির থেকে। তো সফাতুল মাসাদিরের তর্জেই আমরা এই অনুবাদটা করতেছি। এটা হলো সহিহ ইন্টারন্যাশনাল। এটা হলো আব্দুল হালিম উনি অনুবাদ কি করছেন, উনি তো ওই জমিরগুলো মাঝে মধ্যে হরফে আতফগুলো উনি মাইনাস করে দেন, তাহলে এখানে সেমিকোলন বা কোলন ড্যাশ আছে, এই জন্য আমরা এই ফায়ের অনুবাদটা পাইতেছি না। ফায়ের অনুবাদ এন্ড অথবা সো এটা হইতে পারে। আর ইয়াকতুলুনকে তিনি দে কিল, এটা বারবার প্রথম সারির মধ্যে মসদর থেকে প্রথম সারি হয়ে যায়। প্রথম সারির মধ্যে শুধু জমিরটা আগায় দিয়ে আই উই এগুলো দিয়েই হইয়া যায়। আর বর্তমানকালে এস লাগে শুধু ওয়াহিদ মজক্করে আই ওয়াহিদ মনসা আইবে। আর ভবিষ্যৎ হলে শুধু ওয়েলটা লাগবে। আপনারা বর্তমান কাল দেখতেছি আই কিল, উই কিল, দে কিল, এখানে ফায়াকতুলুন এন্ড ইয়াকতুলুন দে কিল। তো উনি ওনার এখানে ফার অনুবাদটা করেন নাই, আর সহিহ ইন্টারন্যাশনালে করছিলেন। আমরা আরো একটা অনুবাদ দেখি, তাকুদ্দিন আহের আলী ওনার অনুবাদটা দেখি। ফার অনুবাদ তিনি নিয়েছেন স, আর ইয়াকতুলুন দে কিল স দে কিল, তারা হত্যা করে। এটা তাকুদ্দিন হেলালি এবং মহসিন খান। আর আমরা বলছিলাম সরাসরি মসদরকে যদি বসায় দেই তাহলে এটা আমর হয়ে যায়, আর সরাসরি মসদরকে যদি আমরা আবার ডন্ট দিয়ে দেই সেটা নহি হয়ে যায়। আমরা আমরের অনুবাদটা দেখি। সামনে যে আয়াতটা দেখতেছেন সূরা ইউসুফের 12 নম্বর সূরার 9 নম্বর আয়াত। সূরা ইউসুফের একটা আয়াত, এই আয়াতের মধ্যে আমরের অনুবাদ হইতেছে উকতুলু ইউসুফা। আমরা এটুকু প্রয়োজন, আমরা এটুকু নেই। উকতুলু আমরা বলছিলাম সবগুলোর একটাই অর্থ হয় উকতুল, উকতুলা, উকতুলু, উকতুলি, উকতুলা, উকতুলনা। ছয়টার হলো একটাই সেগা, সেটা হলো ডতে আমরা মূল মাসদার ব্যবহার করতেছে কিল। তো উকতুলু তারা বলতেছে উকতুলু ইউসুফা, তার মানে কিল ইউসুফ। আমরা দেখতেছি মহসিন মুস্তফা খাত্তাবের ক্লিয়ার কোরআন, এখানে উকতুলুর অনুবাদ আসছে কিল, উকতুলুর অনুবাদ কিল। আর জোসেফ, এটা হজরত ইউসুফকে তারা ইউরোপ আমেরিকানরা জোসেফ বলে, এই জন্য জোসেফ নাম দিয়েছেন। উকতুলু ইউসুফা, কিল জোসেফ। আমরা আরো একটা অনুবাদ দেখি তাকি উসমানী। উকতুলু লেট আস কিল ইউসুফ, তিনি ইউসুফ নাম ব্যবহার করছেন। তাকি উসমানী সরাসরি আরবি নামটাই ব্যবহার করেন। তারপরে দেখি আমরা সহিহ ইন্টারন্যাশনাল, এটা খুব গুরুত্ব দিয়ে দেখবেন। সহিহ ইন্টারন্যাশনাল এটা আধুনিক একটা অনুবাদ। উকতুলু কিল ইউসুফা জোসেফ। সহিহ ইন্টারন্যাশনাল গ্রামারের অনুবাদ করে সুন্দর, আর খুব সুন্দর একটা অনুবাদ। আমরের সরাসরি মূল শব্দ বসাইয়া দিলেই, মসদরকে বসাই দিলে আমরের একটা সেগা হয় ইংরেজিতে, শুধু মূল মসদর বসাই দিলেই আমর হইয়া যায়, আর মসদরের আগে ডন্ট লাগাই দিলে নহি হইয়া যায়। আমরা আছে তাকুদ্দিন হেলালি এবং মহসিন খান। দেন কিল, উকতুলু কিল ইউসুফ, ব্র্যাকেটে তিনি জোসেফ দিয়া দিছেন। উকতুলু ইউসুফা কিল ইউসুফ। তারপরে এখানে আব্দুল হালিম উনি তো কোনো তফসির থেকে করছিলেন, এখানে ব্র্যাকেটের মধ্যে তিনি উকতুলুর কথাটা খেয়ে বলছিল। উকতুলুর আগে তো একজন বলছিল বর্ণমালার
উল্লেখ করে দিয়েছেন ওয়ান অফ দেম সেইড ক্বালা কাইলুন ওয়ান অফ দেম সেইড ক্বালা কাইলুম মিনহুম ওয়ান অফ দেম সেইড একজন বলছিল এটা তাফসিরির এটা ব্র্যাকেটে নিয়ে আসছেন উকতুলু কিল আর ইউসুফা জোসেফ কিল জোসেফ ক্বালা কাইলুম মিনহুম ওয়ান অফ দেম সেইড একজন বলছিল তাদের মধ্য থেকে উকতুলু ইউসুফা কিল জোসেফ ইউসুফকে হত্যা করো এটা আব্দুল হালিম ওনার অনুবাদ আমরা আরো একটা আমার উদাহরণ দেখি মানে এই আয়াতটা দেন সূরা আল বাকারার 191 2 নম্বর সূরা 191 নম্বর আয়াত জানে ওয়াক্তুলুহুম হাইসু সাকিফতুমুহুম ওয়াক্তুলুহুম জায়গায় দেখেন ওয়াও শব্দের অর্থ হলো এন্ড ওয়াক্তুলু 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 এটা আমর কিল এন্ড কিল আর হুম শব্দ আসবে এটা মফুল ফেল ফাইল মফুল এটা অনুবাদ হবে দেম হাইসু সাকিফতুমুহুম হাইসু সাকিফতুমুহুম যেখানেই পাও সাকিফতুম তুমুহুম সাকিফতুম 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 সাকিফা ইয়াসকাফু ইয়াসকাফুনা তাসকাফু সাকিফতুম এটা মুজারের অনুবাদ হবে এটা নহর কায়দা ফিটিং করতে হবে এখানে সাকিফতুম এটা তাসকাফুনার অনুবাদ হবে কারণ ওই যে মুজারের যে নিয়ম মাঝি একটা নিয়ম আছে পরিবর্তন হয় যে আমদা মাঝি বোয়ানা মুজারের চন্দ্র যা আফে মাঝি দর মুজারে বড় মোকামে ইবতেদা বাদে মসুলনে দাও লফজে হাইসু কুল্লামা এখানে হাইসু শব্দ আসছে মাঝির আগে যদি হাইসু শব্দ আসে তো এই মাঝিটা মুজারে হইয়া যায় তো এটা মুজারে হয়ে যাবে আচ্ছা আমরা আমরের অনুবাদটা দিকে আমরের অনুবাদটা দেখি ওয়াক্তুলুহুম কিল কিল দেম এখানে এন্ড সাইডা দিছেন এন্ড কিল দেম আর হাইসু হাইসুর হোয়ার এবার আর সাকিফতুম ইউ কাম আপন দেম এই সাকিফতুম কাম কেম কাম মূলত অতীত হলে তো এটা দ্বিতীয় সারি ছিল কেম হতো কিন্তু কাম হয়ে গেছে এটা মুজারের অনুবাদে হয়ে গেছে ইউ কাম সাকিফতুম হলে এই অনুবাদ হবে কিন্তু এটা তো এটা হয়ে গেছে কন্ডিশন পাল্টে গেছে এটা নহর কায়দায় আমরা আরো একটা অনুবাদ দেখি যেমন এখানে দেখেন অনুবাদটা তাকি উসমানী ওয়াক্তুলুহুম ওয়াউ স ওয়াক্তুলু কিল হুম দেম ওয়াক্তুলুহুম হাইসু wherever সাকিফতুম সাকিফতুম ফাইন্ড এর এটা হলো ফাইন্ড FIND ফাইন্ড আর দ্বিতীয় সারি হলো ফাউন্ড তখন wherever you find এটা সাকিফতুম তাস আফুনার অনুবাদে চলে যাবে wherever you find them সাকিফতুমুহুম আমরা মাজির মুজারেদ অনুবাদ করলাম দ্বিতীয় অংশ প্রথম অংশ হইল আমর কিল দেম ওয়াক্তুলুহুম কিল দেম তারপর আমরা আরো একটা অনুবাদ দেখি সো ইন্টারন্যাশনাল ওয়াক্তুলুহুম এন্ড কিল দেম ওয়াক্তুলুহুম উনি ইন ব্যাটল জিহাদের অনুবাদ জিহাদের আয়াত এই জন্য ব্রিগেড হয়তো কোনো তাফসির থেকে অনুবাদ করছেন ব্যাটল আছে ব্যাটল দিয়া দিছেন wherever you overtake এই অনুবাদে আমরা কাম পাইছিলাম
সাকিবতুম কাম পাইছিলাম, আর একটা পাইলাম ফাইন্ড, যেখানে তোমরা তাদেরকে পাও। আর এখানে হোয়ার এভার ইউ ওভারটেক, যেখানেই তোমরা তাদেরকে ওভারটেক করো ওই জায়গায় তোমরা হত্যা করো। তারপরে আরো একটা অনুবাদ আমরা দেখতেছি, এটা লিখা তাকুদ্দিন হেলালি এবং মহসিন খানের। ওয়াক্তুলুহুম এন্ড কিল দেম হাইসু হোয়ার এভার সাকিবতুমুহুম ইউ ফাইন্ড দেম। সাকিবতুম মাঝি হলো, এটা মুজারিতে চলে গেছে ওই হাইসুর কারণে। তো আমরা এখানে আমরের অনুবাদ দেখলাম, আর আমরের উদাহরণগুলো। এবার আমরা নহির একটা উদাহরণ দেখি। আমরা বলছিলাম মূল মাসদর থেকে আমরা আমর বানাইতে পারি সরাসরি মসদর বসাই দিলে, আর মূল মসদরকে আমরা নহি বানাইতে পারি ডু নট লাগিয়ে দিলে, ডোন্ট কিল। এখানে একটা আয়াত আছে সূরা ইউসুফ 12 নম্বর সূরার 10 নম্বর আয়াত। ক্বালা কাইলুম মিনহুম ওয়ান অফ দেম সেড। ক্বালা সেড, সে শব্দ এটা দেখেন, সে প্রথম সারি আর সেড হলো দ্বিতীয় সারি। আকুলু আইসে, আকুলু আই ওয়েল সে। আর কুলতু আই সেড, কালা হি সেড। তাহলে এভাবে হইতেছে কালা হি সেড, একজন বলল। কালা ফাইল যেহেতু পিছনে উল্লেখ আছে, ফাইলের উল্লেখ হয়ে আসবে। কাইল মিনহুম, মিনহুম থেকে কাইলের ইংরেজি অনুবাদ দেখেন ওয়ান অফ দেম। মিনহুম কাইল, তাদের মধ্য থেকে একজন বলনেওয়ালা বলল। ওয়ান অফ দেম এই হলো ফাইল, এটা হলো ফাইল। কাইল মিনহুম ওয়ান অফ দেম, কালা সেইড, তার মানে হি সেইড ওয়ান অফ দেম সেইড কালা কাইল মিনহুম। এটুকু আমরা মাজির অনুবাদ হইলাম। লা তাকতুলু ইউসুফ, লা তাকতুলু ডোন্ট কিল, ডোন্ট কিল ইউসুফ, ডোন্ট কিল ইউসুফ। এটা হলো নহির অনুবাদ। আমরা আল কাতনু মসদর দিয়ে করতেছি, এই জন্য আমরা আর আগ বাড়াইতেছি না। আর এখানে আলকু, এটা আমরের সেগা। আলকু আলকুহু, আল ইলকাউ ডালনা, নিক্ষেপ করা। থ্রো THR OW, থ্রু। আমরের সেগা মূল মসদরও থ্রু এবং আমরের সেগাও থ্রু। তার মানে আলকুহু থ্রো হিম, আলকুহু থ্রো হিম। ক্বালা কাইলুম মিনহুম ওয়ান অফ দেম, ক্বালা ওয়ান অফ দেম সেইড লা তাকতুলু ইউসুফ, ডোন্ট কিল ইউসুফ। আর আমরা আলকু আল এলকাউ থেকে আল এলকাউ থ্রো, আলকু থ্রো আমরের সেগা, আলকুহু থ্রো হিম। আমরা এটা দেখতে পাইলাম। আল কাতলু মূল মাসদার, আমরা সুফাতুল মাসাদিরের গতিতে আমরা আলোচনা করতেছি। এবার আমরা মুস্তফা খাত্তাবের অনুবাদ দেখলাম। আমরা তাকি উসমানের অনুবাদটা দেখি। ওয়ান অফ দেম ক্বালা কাইল মিনহুম ওয়ান অফ দেম ক্বালা সেইড ডোন্ট কিল লা তাকতুলু ইউসুফকে হত্যা করিও না, আর যদি কিছু করতে হয় আলকুহু, কিছু করতে চাইলে আলকু। মানে পিক হিম আপ দিয়ে অনুবাদ করছেন তিনি। আলকুর অনুবাদ পিক হিম আপ। আমরা আরো একটা অনুবাদ দেখি, সহি ইন্টারন্যাশনাল। কাইল মিনহুম মানে বলনেওয়ালা, মানে স্পিকার। এই সহি ইন্টারন্যাশনালে স্পিকার মূল ফাইল নিয়ে আসছে। কাইল মিনহুম হলো ফাইল, আর কাইল মিনহুম এটা হলো স্পিকার।
স্পিকার, সেইড কালা। তারা বলতেছে সেইড এ স্পিকার অথবা এ স্পিকার সেইড মিন হুম এমং দেম। সেইড এ স্পিকার এমং দেম অথবা এ স্পিকার এমং দেম সেইড অথবা সেইড এ স্পিকার এমং দেম। তো যে কোনোভাবে করলেই হয়। তারা এখানে স্পিকার নিয়ে আসছেন। ওয়ান অফ দেম সেইড এটা বললেও চলতো। শাব্দিক অনুবাদ করছেন লা তাকতুলু ইউসুফ, ডোন্ট কিল ইউসুফ। নহির অনুবাদ ডোন্ট কিল ইউসুফ। আর কিছু করতে হলে আলকুহু, আলকুহু। কিছু করতে চাও তাহলে থ্রো হিম, থ্রো হিম, থ্রো হিম, আলকুহু, থ্রো হিম। তাহলে আমরা আমার অনুবাদটা দেখে নিলাম সাথে সাথে। একজন বলনেওয়ালা বলছিল ডোন্ট কিল জোসেফ। তারপর আমরা তাকিউদ্দিন হেলালি মুহসিন খানের অনুবাদটা দেখি ওয়ান ফ্রম এমং দেম, পাল্টে গেছে কিছুটা সমন্বয়। কলা কাইলুমের অনুবাদ কলা সেইড কিল নট ইউসুফ, লা তাকতুলু কিল নট, ডোন্ট কিল ইউসুফ। তোমরা যদি কিছু করতে চাও আলকুহু, থ্রো, আমরা শেখা থ্রো হিম, থ্রো হিম। তাহলে আমরা এটা হইল আব্দুল হালিমের অনুবাদ ওয়ান অ্যানাদার অফ দেম সেইড। কাইল মিনহুমের অনুবাদ এখানে বলছেন অ্যানাদার অফ দেম সেইড, ওয়ান অফ দেম সেইড, এ স্পিকার অফ দেম। এভাবে পাল্টিতেছে, কিন্তু পাল্টিলে তো আর বেশ একটা পরিবর্তন হইতেছে না, মূল একই থাকে। তো এটা হলো ফাইল আর সেইড মানে হি সেইড, ওয়ান অফ দেম সেইড, অ্যানাদার অফ দেম সেইড, ডোন্ট কিল জোসেফ, ইউসুফের হত্যা করিও না। আর কিছু করতে চাও থ্রো হিম, থ্রো হিম, আলকু হু, আলকু থ্রো হিম। তাহলে আমরা এই আমরের আর নহির অনুবাদগুলো দেখলাম।